ইউনূস সাহেবকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে যাদের চুলকানি উঠবে তাদেরকে আমরা জায়গা মতো মলম লাগিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রাথমিক শিক্ষায় সংগীত ও ট্রান্সজেন্ডারদের শিক্ষক হিসাবে নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে প্রজন্ম রক্ষায় আজকের এই মানববন্ধন। উপস্থিত সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এদেশের আলেম ওলামা সহ ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের প্রাণের দাবি যে প্রাথমিক শিক্ষায় পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ দিতে হবে, কিন্তু সরকার জনগণের দাবিকে উপেক্ষা করে উল্টা সংগীত ও ট্রান্সজেন্ডারদের প্রমোট করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে। আজকের পল্টন ময়দান থেকে, আজকের প্রেস ক্লাবের সামনে থেকে সরকারের এই প্রজ্ঞাপনকে গভীর ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে গানের শিক্ষক নিয়োগ করাটা হচ্ছে একটি পরিকল্পিত ধর্মবিমুখ সিদ্ধান্ত। একটি কার স্বার্থে, কিসের উদ্দেশ্যে, কাদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে হচ্ছে তা জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেবকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আলেম ওলামাদের, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের যদি আপনি দুর্বল মনে করেন তাহলে আপনি ভুল ভাবছেন। এদেশে যারাই ক্ষমতায় যায় তাদের কেমন যেন ধর্ম নিয়ে একটি চুলকাচুলকি শুরু হয়ে যায়। আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে যাদের চুলকানি উঠবে তাদেরকে আমরা জায়গা মতো মলম লাগিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা পরিষ্কার। ডক্টর ইউনূস সাহেবকে বিনয়ের সাথে হুঁশিয়ারি করে বলতে চাই, 90% মুসলমানের বাংলাদেশে যারা ইসলাম বিরোধী আইন করেছে, পশ্চিমাদের দালালি করেছে, তাদেরকেই কিন্তু এদেশের 90% মুসলমান ইতিহাসের বাঁকে বাঁকে ঘাড়ে ধাক্কা দিয়ে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিয়েছে। সুতরাং সময় থাকতে সাবধান হয়ে যান। আমি একজন ছাত্র হিসাবে বলছি, আমি নিজে গান শিখতে চাই না। গানের নামে আপনারা আমাদেরকে অপসংস্কৃতি শিখাবেন, এটা বাংলাদেশে আমরা ছাত্র সমাজ মেনে নিব না। পরিষ্কার ভাষায় সর্বশেষ বলে দিতে চাই, সরকারের প্রতি আমার আহ্বান যে অতি দ্রুত জাতির স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য, তাদের নৈতিকভাবে গড়ে তোলার জন্য অতি শীঘ্রই আপনাদের এই প্রজ্ঞাপন বাতিল করুন। তা না হলে কিন্তু ভালো হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।